আজকে খুব ইচ্ছে করছে ধোকা পিঠে বানাতে। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে আমি একটা শুকনো কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে মুগের ডালটার গন্ধ খুব সুন্দর আসে। এইভাবে আমি একটু ভেজে নিলাম। তারপরে একটা পাত্রে আমি 5-6 ঘন্টার জন্য ডাল এবং চালটাকে ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখলে ভালো, তাতে নরম হয়। এবারে চালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে 5-6 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে আমি একটা মিক্সিং জারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা ভালো আসে। আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি সহজ পদ্ধতিটা দেখালাম। একসাথে বেটে নিলাম। এবার একটা কড়াইতে আমি জল, লবণ, চিনি এবং মৌরি, কাঁচা মৌরি আর ঘি 1 চামচ দিলাম। তারপরে যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম চাল আর ডালটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত আমি নাড়তে থাকবো, কারণ নাহলে লেগে যেতে পারে তলায়। এটা লো ফ্লেমেই করতে হবে। এইভাবে আমি অনবরত নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব, একদম যেরকম ধোকা বানায়, একদম সেম প্রসেস ধোকার মতো। এখানে একটু মিষ্টি মিষ্টি হবে। চিনিটা আপনারা যত বেশি খাবেন সেই রকম পরিমাণে চিনি দেবেন। এবারে আমি একটা থালায় তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে এই ধোকাটা আমি শেপ করব। তার জন্য আমি চেপে চেপে, এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি করে নিলাম। এবারে ছুরির সাহায্যে সাইডগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। চৌকো শেপ আনার জন্য আমি সাইডগুলো সরিয়ে রাখছি কেটে। আপনারা বরফি সাইজও করতে পারেন। আমি চৌকো করেছি, যেহেতু ধোকা পিঠে বলেছি। ধোকা বরফি সাইজেরও হয়, কিন্তু আমার চৌকোটা বেশি ভালো লাগলো, তাই চৌকোটা করলাম। এইভাবে চৌকো শেপ দিয়ে দিলাম। এবারে আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দেবো। এটা ডুবো তেলেই ভাজতে হবে, তার জন্য অনেকটা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। এবারে আমি সব কটা ধোকা আস্তে আস্তে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, একটু গরম হলেই আমি ধোকাগুলো ছেড়ে দেব, নাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে খুব বেশি গরম হলে তেলটা। আর লো ফ্লেমেই ভাজতে হবে আস্তে আস্তে করে, যাতে ভেতরটাও হয় ভালো করে ভাজা। দুপিঠটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি। আর শীতের সন্ধ্যায় এটা খুব ভালো লাগে খেতে। ওপরটা একদম মুচমুচে, ভেতরটা নরম, ভীষণ ভালো খেতে লাগে। আপনারা চাইলে এটা নলেন গুড়ের রসেও ডুবিয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগে, তাহলে রসালো মিষ্টি হয়। কিন্তু আমার শুকনোটা খেতে খুব ভালো লাগে, তাই শুকনো করেই আমি খাই। খুব সুন্দর লাগে খেতে। এবারে আমি গার্নিশিংয়ের জন্য
দুটো কাজু বাদাম গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগে এবং কাজু বাদামটাও মুখে লাগে, তার অন্য একটা স্বাদ আসে। ওপর থেকে কাজু বাদাম ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে রোস্টেড তিলও ছড়াতে পারেন।